এমন একটি স্থানের কথা কল্পনা করুন, যেখানে একসময় রাজাদের রাজাভিষেক হতো, যার বিশাল অভ্যন্তরভাগ খ্রিস্টীয় মন্ত্র আর গানে মুখরিত থাকত, এবং শত শত বছর পরে আজ সেই একই দেয়ালে নামাজের আহ্বান করা হয়। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি সেলিম মসজিদের অসাধারণ কাহিনী, এমন একটি স্থাপত্য যা দুটি মহান ধর্মের ঐতিহ্য বহন করে এবং ৮০০ বছরেরও বেশি সময়ের জীবন্ত ইতিহাসকে সংরক্ষণ করে। এই কাহিনীর শুরু ১২০৯ সালে, যখন সাইপ্রাস ফরাসি লুসিনিয়া রাজবংশের শাসনাধীন ছিল। শাসকেরা একটি বিশাল ক্যাথেড্রালের পরিকল্পনা করেছিলেন যা তাদের ধর্মীয় নিষ্ঠা এবং রাজকীয় কর্তৃত্ব উভয়েরই প্রতীক হবে। এর ফলস্বরূপ নির্মিত হয় সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল, স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন যা দ্বীপটির ধর্মীয় ও রাজনৈতিক জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এটি কেবল একটি উপাসনালয় ছিল না, এটি ছিল সেই আনুষ্ঠানিক কেন্দ্র যেখানে রাজাদের রাজাভিষেক করা হতো, যা বিস্ময় ও শ্রদ্ধা জাগানোর জন্য পরিকল্পিত এক পরিবেশে তাদের রাজত্বের সূচনা করত। ক্যাথেড্রালটির নকশায় গথিক স্থাপত্যের সেরা উপাদানগুলোর প্রতিফলন ঘটেছিল, যা নটর ডেমের মতো বিখ্যাত ইউরোপীয় স্থাপত্য দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল। এর সুউচ্চ খিলানগুলো আকাশের দিকে প্রসারিত হয়ে এক উলম্ব মহিমার অনুভূতি তৈরি করেছিল, আর বড় বড় রঙিন কাচের জানালা দিয়ে আলো প্রবেশ করে অভ্যন্তরকে এক স্বর্গীয় আবহে আলোকিত করত। পাথরের খোদাই থেকে শুরু করে কাঠামোগত প্রতিসাম্য পর্যন্ত প্রতিটি খুঁটিনাটি বিষয় নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল। তবে এমন জাঁকজমক দ্রুত আসেনি। এর নির্মাণকাজ সম্পন্ন হতে ১ শতাব্দীরও বেশি সময় লেগেছিল, যা এর নির্মাণের পেছনের উচ্চাকাঙ্ক্ষা এবং নিষ্ঠার প্রমাণ দেয়। ১৫৭০ সালে অটোমান সাম্রাজ্য সাইপ্রাস জয় করলে এক নাটকীয় পরিবর্তন ঘটে। ক্ষমতার এই পরিবর্তনের সাথে সাথে ভবনটির পরিচয়েও পরিবর্তন আসে। ক্যাথেড্রালটিকে মসজিদে রূপান্তরিত করা হয়, যা এর দীর্ঘ ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। ইসলামিক ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে কাঠামোটিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়। বাইরের দিকে দুটি লম্বা মিনার যুক্ত করা হয়, যা ভবনটিকে একটি স্বতন্ত্র অটোমান অবয়ব প্রদান করে। ভেতরে মূর্তি এবং ধর্মীয় চিত্র সরিয়ে ফেলা হয়, কারণ ইসলামিক রীতি অনুযায়ী উপাসনালয়ে কোনো আলংকারিক উপস্থাপনা পরিহার করা হয়। সেগুলোর পরিবর্তে দেয়ালগুলোকে অলংকৃত করা হয় চমৎকার ক্যালিগ্রাফি, যা শৈল্পিক অভিব্যক্তির এক নতুন মাত্রা যোগ করে। এই রূপান্তরের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটি হল ভবনটির দিকবিন্যাস। মূলত খ্রিস্টান গির্জাগুলোর মতো পূর্ব পশ্চিম অক্ষ বরাবর নির্মিত হওয়ায়, কাঠামোটিকে মক্কার দিক অর্থাৎ কিবলার দিকে মুখ করার জন্য অভিযোজিত করতে হয়েছিল। পুরো ভবনটি পুনর্নির্মাণ না করে, গালিচা এবং মেহরাবের মতো অভ্যন্তরীণ উপাদানগুলোকে সামান্য কোণে স্থাপন করা হয়েছিল। এই সূক্ষ্ম পরিবর্তনটি আজও দৃশ্যমান এবং এটি ভবনটির বহুস্তরীয় অতীতের এক বাস্তব স্মারক হিসেবে কাজ করে। শতাব্দী ধরে এই কাঠামোটি আইয়া সোফিয়া মসজিদ নামে পরিচিত ছিল, তবে ১৯৫৪ সালে অটোমান সুলতান দ্বিতীয় সেলিমের সম্মানে এর আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয় সেলিমিয়ে মসজিদ, যার শাসনামলে সাইপ্রাস বিজয় হয়েছিল। এই নামকরণ অটোমান এবং ইসলামী ঐতিহাসিক প্রেক্ষাপটে এর পরিচয়কে আরও সুদৃঢ় করে। ভবনটি প্রকৃতির প্রতিকূলতাও সহ্য করেছে। এটি ১২৬৭ এবং ১৩০৩ সালের ভয়াবহ ভূমিকম্প থেকে রক্ষা পেয়েছিল, যা ব্যাপক ক্ষতিসাধন করলেও এর মূল কাঠামোকে ধ্বংস করতে পারেনি। এর দৃঢ়তা এর গথিক স্থাপত্যের শক্তির এক প্রমাণ। আজ চারপাশের এলাকাটি তুলনামূলকভাবে শান্ত, যা মসজিদের পরিবেশকে আরও মনোরম করে তোলে। দর্শনার্থীরা প্রায়শই এক ধরনের প্রশান্তি ও নিস্তব্ধতার কথা বলেন, যেন এর দেয়ালের ভেতরে সময় নিজেই ভিড় হয়ে গেছে। বাইরে থেকে কাঠামোটি এখনও একটি বিশাল ইউরোপীয় ক্যাথেড্রালের মতো দেখায়, যেখানে এর গথিক বৈশিষ্ট্যগুলো স্পষ্টভাবে দৃশ্যমান।
তবুও ভেতরে প্রবেশ করলে এটি ইসলামী ঐতিহ্য ও রীতিনীতির প্রতিফলন ঘটিয়ে একটি পূর্ণাঙ্গ মসজিদ হিসেবে কাজ করে। এই বৈপরীত্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে, যেখানে দুটি ভিন্ন জগৎ একটিমাত্র স্থাপত্যের মধ্যে সহাবস্থান করে। ইতিহাস কেবল বিলীন হয়ে যায় না, এটি বিকশিত হয়, পরিবর্তিত হয় এবং তার চিহ্ন রেখে যায়। সেলিমিয়ে মসজিদ এই রূপান্তরের এক শক্তিশালী উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে, যা একটি স্থায়ী কাঠামোর মধ্যে শত শত বছরের সাংস্কৃতিক, ধর্মীয় এবং রাজনৈতিক পরিবর্তনকে মূর্ত করে তুলেছে। বিশ্বজুড়ে আরও অজানা গল্পের জন্য আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করুন। এই পুরো মসজিদে আমি একা, আরেকজন মানুষ আছে যে আমার ভিডিও বানাইছিল, ও কোনো উজু করতে গেছে, আর কেউ নাই। পুরোটা মসজিদে আমি একা। ভাবতে পারেন, মনে হয় এখানে লন্ডনের ইস্ট লন্ডন মসজিদের সমান হবে, আর প্রায় 500 মানুষের উপরে জায়গা হবে, কিন্তু মানুষ নাই। এখানে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা আছে এই পাশটায়, আর ওই পাশটায় কি আছে একটু দেখা যাক। ওই পাশটা দেখতেছি বড় বড় কলসির মতো অনেক কিছু ওখানে রাখা আছে, মনে হয় আগের কোনো স্মৃতি, রাজা বাদশাহের কোনো স্মৃতি, ওটা রাখা আছে এখনো স্মৃতি হিসেবে। মানে বিশাল বড় বড় এক একটা পিলার, যে আমার আগে ভিডিওতে দেখছেন 5 জন মানুষ লাগবে আমার মতো এই পিলারটা ব্যারিকেড দিতে। মেম্বার এখানে 3টা মেম্বার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কারুকাজ আমার কাছে সবচেয়ে ভালো লাগেছে, এত সুন্দর কারুকাজ। অবশ্যই খ্রিস্টানদের বড় বড় গির্জাতে আরও সুন্দর সুন্দর কারুকাজ থাকে, ওটা তো সব কিছু নামিয়ে দেওয়া হয়েছে। আপনারা আমার বিভিন্ন ভিডিওতে দেখতে পারবেন, আমি গির্জাতেও গেছিলাম, অনেক সময় যাই, তো ওখানেও দেখতে পারবেন। তো এটা হচ্ছে ওদের নির্মাণ কার 1913 সালে, এটা মনে হয় কি এটা লেখছে, তারপর 1571 1571, হ্যাঁ 1571 এটা শুরু হয়েছিল, এটার ইতিহাস এখানে লেখা আছে। তো 1571 হলে প্রায় আপনার 5, আর এখন হলো আপনার অনেক বছর। এইসব কোরআন শরীফ বাইরে আজান হচ্ছে, তো এগুলো তো কোরআন শরীফ বিভিন্ন ইংলিশে, তাদের সাইপ্রাস ল্যাঙ্গুয়েজ, টার্কিশ ল্যাঙ্গুয়েজ, ইটালিয়ান, স্পেন, অনেক দেশের তাদের ল্যাঙ্গুয়েজে এখানে দেওয়া আছে। নামাজ শেষ করে ইমাম সাহেব ওনার ড্রেস চেঞ্জ করে চলে আসতেছেন, কারণ ড্রেসটা কিন্তু অন্যান্য কাজের সময়, নামাজের সময় উনি নামাজ পড়ান, আর অন্যান্য সময় উনি ওনার ব্যক্তিগত কাজ আছে, কাজ করেন। আমাদের বাংলাদেশের মতো মোল্লাদের মতো এই আপনার নামাজে একটা দায়িত্ব ওটা মনে করেন না, নাম্বার 1। তারপর দেখেন কি করেন, তারপর উনি আপনার নিজ হাতে এই পরিষ্কার পরিচ্ছন্নতা করতে লেগে গেছেন। এই যে হুভার মারতেছেন, মহিলারাও নামাজ পড়ে এক পাশে, অর্থাৎ উনি নামাজও পড়েন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, আবার বাইরে গিয়ে কাজও করেন। এখানে বাইরে থেকে কত সুন্দর মসজিদ দেখা যায়। আপনার যদি একটু ভালো লাগে, প্লিজ দয়া করে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য মানুষ দেখতে পারে। এখানে রাত্রে ভিডিও করা হইতেছে, ওদের বাসায় কী লেখা আছে আমি জানি না, হজগড় কি সামথিং। তো এটা যদি কোনো গ্রিক অথবা টার্কিশ ল্যাঙ্গুয়েজ হয়, কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনার দেখাকে কবুল করুন। আর এই ধরনের ভিডিও আরও পেতে আমার পেজ ও ইউটিউব সাথে থাকুন, ফলো করুন এবং আমাকে উৎসাহ দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারে।
So mosque namaz finish, and there's only one people here, and the mosque imam. That's only this is.